ঢাকার মন্ত্রীপাড়া খ্যাত মিন্টু রোডে আবারও আলোচনায় ঐতিহাসিক লালবাড়ি। দীর্ঘ 25 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নতুন করে প্রস্তুত করা হচ্ছে এই সরকারি বাসভবন। গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে 29 নম্বর মিন্টু রোডের দুতলা লাল রঙের ভবনটি বরাদ্দ দেওয়া হয়েছে ডক্টর শফিকুর রহমানের নামে, যিনি বর্তমানে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ আমলে প্রায় 2.5 একর জায়গার উপর নির্মিত এই ভবনটি বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে নীরব সাক্ষী। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়ে বাড়িটিতে এখন চলছে জোরসোরে সংস্কারের কাজ। গণপূর্ত অধিদপ্তর জানাচ্ছে প্রায় 90% কাজ শেষ, বাকি রয়েছে রাস্তার অংশ ও রঙের ফিনিশিং এর। সবকিছু ঠিক থাকলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই বসবাসের উপযোগী করে তোলা হবে বাসভবনটি। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে এই বাড়িতে উঠেছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত এখানে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তৎকালীন 4 দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই লালবাড়ি। বিএনপি, জামাত সহ জোটের শীর্ষ নেতারা অসংখ্য বৈঠকের সাক্ষী এই ভবন। 2001 সালে বাসভবনটি ছাড়ার পর আর কোনো বিরোধী দলীয় নেতা এখানে ওঠেননি। মন্ত্রীপাড়ার নিরাপত্তা বেষ্টিত এলাকায় অবস্থিত এই বাড়ির আশপাশে রয়েছে মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিএমবি কমিশনার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি বাসভবন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী দলীয় নেতার জন্য নিয়ম অনুসারে বাসভবন বরাদ্দ দেওয়া হয়েছে, তবে সেখানে উঠবেন কিনা সে বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদ অধিবেশন শুরু হলে নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিহাসের ভার আর রাজনীতির স্মৃতি বয়ে চলা মিন্টু রোডের লালবাড়ি দীর্ঘ নীরবতার পর আবার কি সংগ্রাম হবে রাজনৈতিক পদচারণায়, সেই সিদ্ধান্ত এখন বিরোধী দলীয় নেতা ও তার দলের হাতে। নিউজ ডেস্ক, বাংলার দিগন্ত।